স্বাগতম ফুলের দেশের মেয়ে, তুমি নিজে আমার জালে ধরা দিতে এলে। কতদিন ধরে এই মুহূর্তটার অপেক্ষা করছিলাম। বহুকাল আগের কথা, যখন পৃথিবী ছিল প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা, তখন এক স্বপ্ননীল রাজ্য ছিল, যার নাম ফুলেশ্বর। সেই ফুলেশ্বর রাজ্যের অধিপতি ছিলেন মহারাজা দেবেন্দ্রদেব। তিনি ছিলেন প্রজাবৎসল এবং ধার্মিক। রাজার ছিল এক অতি রূপবতী কন্যা, যার নাম ফুলকুমারী। রাজকুমারী যেন স্বয়ং মাধুর্য আর সরলতার প্রতীক। তার গায়ের রং ছিল ধবধবে সাদা, রজনীগন্ধার মতো শুভ্র। ফুলেশ্বর রাজ্যে দুঃখ ছিল না, অভাব ছিল না। সবাই সুখে শান্তিতে বসবাস করত। আর রাজকুমারী ফুলকুমারীও ছিলেন সকলের নয়নমণি। কিন্তু এই অপরূপ রাজ্যের ঠিক উল্টো দিকে ছিল এক ভয়াল ভূমি। সেখানে ছিল শুধু রুক্ষতা, কাঁটা আর অন্ধকার। সেই রাজ্যের গভীরে বাস করত নীলাসুর রাক্ষস। একদিন রাজকুমারী ফুলকুমারী তার প্রিয় সখী মালতীর সঙ্গে বনের গভীরে ঘুরতে গিয়েছিল। তারা ফুলের সন্ধানে এতই মগ্ন ছিল যে কখন যে তারা কিভাবে রাজ্যের সীমানা ছাড়িয়ে গেছে তা টেরই পায়নি। মালতী, এই বন কত শান্ত আর সুন্দর। এমন মিষ্টি সুবাস তো আগে কখনো পাইনি। রাজকুমারী, আমরা বোধহয় একটু বেশি দূরে চলে এসেছি। বনের এই দিকটা কেমন যেন অচেনা লাগছে। গন্ধটাও এখন আর তেমন মিষ্টি নেই, বরং কেমন একটা তীব্র ঝাঁঝালো গন্ধ পাচ্ছি। তারা যতই এগোতে লাগলো, ফুলের গন্ধ তত কমতে থাকলো। আর ক্যাকটাসের কাটা ঝোপ তাদের পথ আটকে দিতে শুরু করলো। কি আশ্চর্য! সব ফুল কোথায় গেল? দেখো মালতী, এসব ক্যাকটাস গাছগুলো কত কালো আর অদ্ভুত। রাজকুমারী, আমার মন বলছে আমরা নীলাসুর রাক্ষসের রাজ্যের কাছাকাছি চলে এসেছি। দয়া করে ফিরে চলুন। হঠাৎ তাদের চোখে পড়ল এক অতি ভয়ঙ্কর দৃশ্য। অসংখ্য ক্যাকটাস গাছের গুহা, আর সেই গুহার পাশেই ফুটে আছে একটি বিশাল নীল রঙের ফুল। ফুলটি থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ বেরিয়ে আসছিল, যা রাজকুমারীকে আকৃষ্ট করছিল। মালতী, কি অসাধারণ ফুল! এমন নীল রঙের ফুল তো আগে কখনো দেখিনি। এর সৌন্দর্য যেন সব ফুলের চেয়ে আলাদা। রাজকুমারী, খবরদার, ওদিকে যাবেন না। এই ফুলটি নিশ্চয়ই মায়াবী বা বিষাক্ত কিছু। এর দিকে তাকাতেই আমার ভয় করছে। কিন্তু মালতী, আমার কেন যেন মনে হচ্ছে এই ফুলটি আমাকে ডাকছে। এত সুন্দর ফুল কখনো খারাপ হতে পারে না। আমি শুধু একবার ছুঁয়ে দেখতে চাই। না রাজকুমারী, দয়া করে
ফুলটির কাছে যাবেন না, রাজা মশাই এখানে আসতে বারণ করেছে। মালতীর শত বাধা সত্ত্বেও কৌতূহলী হয়ে তিনি যেই ফুলটি স্পর্শ করতে হাত বাড়ালেন, অমনি গুহা থেকে বেরিয়ে এলো বিকটাকার নীলাসুর রাক্ষস। স্বাগত ফুলের দেশের মেয়ে, তুমি নিজে আমার জালে ধরা দিতে এলে। কতদিন ধরে এই মুহূর্তটার অপেক্ষা করছিলাম। কে তুমি? বাঁচাও, বাঁচাও মালতী, আমাকে বাঁচাও। এরপর নীলাসুর রাক্ষস তার জাদুর দ্বারা নীল ফুলের মধ্যে রাজকুমারীকে বন্দি করে নিল। এখন থেকে তুমি এই ফুলের অন্ধকারেই থাকবে। তোমার রাজ্যের সব আলো আমি শুষে নেব ফুলকুমারী। এই ভয়াবহ দৃশ্য দেখে মালতী প্রাণপণে ছুটতে শুরু করলো। তার একমাত্র লক্ষ্য ছিল রাজসভায় পৌঁছে রাজাকে সব জানানো। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে রাজকুমারী। কি হয়েছে মালতী? এত হাঁপাচ্ছিস কেন? ফুলকুমারী কোথায়? ও তো তোর সাথেই ছিল। মহারাজ, রাক্ষস, নীলাসুর রাক্ষস, সে রাজকুমারীকে ফুলে বন্দি করেছে মহারাজ। কি কি বলছিস তুই? আমার ফুলকুমারীকে ওই নীলাসুর রাক্ষস বন্দি করেছে? কোথায়? এমনটা কিভাবে হলো? মহারাজ, আমরা ভুল করে ক্যাকটাসের রাজ্যে চলে গিয়েছিলাম। সেখানে একটি নীল ফুলের মধ্যে নীলাসুর রাজকুমারীকে আটকে দিয়েছে। মহারাজ, সে দেখতে ভয়ানক, আর তার শক্তিও নিশ্চয় কম নয়। আমার কন্যা, আমার একমাত্র কন্যা। না না না, সেনাপতি, এক্ষুনি আমার সব থেকে সাহসী প্রহরীদের নিয়ে যাও সেই নীলাসুর রাজ্যে। নীলাসুরের গুহা ঘিরে ফেলো। আমার মেয়েকে এক্ষুনি মুক্ত করে নিয়ে এসো। প্রহরী দল যখন ক্যাকটাস গুহার কাছাকাছি পৌঁছলো, তারা দেখল বিশাল নীল ফুলটির পাশেই নীলাসুর রাক্ষস দাঁড়িয়ে আছে। তার চোখে এক শয়তানি হাসি। আমি জানতাম রাজা দেবেন্দ্রনাথ তোদের পাঠাবে। বেশ সাহস তো। ফুলের দেশের নরম মানুষেরা এখন কাটার রাজ্যে যুদ্ধ করতে এসেছে। এই রাক্ষস, এক্ষুনি রাজকুমারীকে মুক্তি দাও, না হলে তোমার পরিণতি হবে ভয়াবহ। পরিণতি? আমার রাজ্যে পরিণতি শুধু আমি ঠিক করি। তোমরা কি জানো না, ফুলের দেশের আলো আমার গুহার কাছে এলেই দুর্বল হয়ে যায়। নীলাসুর রাক্ষস তার জাদুকরী শক্তি ব্যবহার করে এক বিশাল আগুনের গোলা সৃষ্টি করলো। সেই আগুনের গোলা তীরের মতো ছুটে গেল প্রহরীদের দিকে। আগুনের গোলাগুলি প্রহরীদের চারিদিকে ছড়িয়ে পড়ল। বাঁচাও, রক্ষা করো আমাদের, রক্ষা করো, বাঁচাও আমাদের, রক্ষা করো, বাঁচাও। শক্তিশালী প্রহরী দল নীলাসুরের শক্তির কাছে কিছুক্ষণের মধ্যেই পরাস্ত হলো। রাক্ষস তাদের পরাজিত করে গুহার একপাশে বন্দি করে রেখে দিল। আর এই সব ক্যাকটাস গাছের আড়াল থেকে মালতী দেখছিল। তারপর সে দৌড়ে গিয়ে রাজাকে খবর জানালো। পরাজয়ের খবর পেয়ে রাজা দেবেন্দ্রদেব শোকে মুচড়ে পড়লেন। তার রাজ্যে শোকের ছায়া নেমে এলো।
রাজার বিশ্বস্ত প্রহরীরা বন্দী, আর তার একমাত্র কন্যাও নীলাসুর রাক্ষসের হাতে বন্দী। হায় হায় আমার ফুলকুমারী, কি যে হবে এ রাজ্যের? আমি কি আমার মেয়েকে আর কখনো দেখতে পাবো না? ফুলেশ্বর রাজ্যে যখন এমন বিপর্যয়, ঠিক তখনই ফুলেশ্বর রাজ্যে প্রবেশ করল এক সাধারণ যুবক। তার নাম অরিন্দম। অরিন্দম ছিল অত্যন্ত দরিদ্র, কিন্তু তার মন ছিল আকাশের মতো উদার। অরিন্দমের বৃদ্ধা মা ছিলেন শয্যাশায়ী। তার মাকে বাঁচাতে হলে ফুলেশ্বর রাজ্যের এক বিশেষ ফুল দরকার ছিল, যে ফুলটি ছিল হলুদ আর গোলাপি রঙের মিশ্রণে তৈরি, আর তার নাম সূর্যকুসুম। সেই ফুলের রস ছাড়া তার মায়ের বাঁচার আর কোনো উপায় ছিল না। মা, তুমি চিন্তা করো না, আমি সেই ফুলটি নিশ্চয়ই খুঁজে বের করব, আর তোমাকে সুস্থ করে তুলবই। অরিন্দম সারা রাজ্য খুঁজে বেড়ালো সেই সূর্যকুসুম ফুলের সন্ধানে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে রাজ্যের উত্তর প্রান্তে সেই ফুলটি খুঁজে পেল। ফুলটি থেকে এক হলুদ আলো বের হচ্ছিল। এই তো পেয়েছি, এটাই সেই ফুল। এই ফুলই মাকে বাঁচাতে পারবে। অরিন্দম যেই ফুলটি ছিঁড়তে গেল, অমনি প্রহরীরা তাকে ঘিরে ধরল। তারা ভাবল সে হয়তো রাজ্যের অমূল্য সম্পদ চুরি করতে এসেছে। আমি চুরি করছি না, আমার মায়ের জীবন বাঁচাতে হলে এই ফুলটি ভীষণ দরকার। আমি এক দরিদ্র ঘরের সন্তান। প্রহরীরা অরিন্দমের কোনো কথায় কান দিল না। তাকে ধরে নিয়ে গেল মহারাজা দেবেন্দ্র দেবের সামনে। তুমি এত বড় সাহস! আমার রাজ্যের সবচেয়ে মূল্যবান ফুল চুরি করতে এসেছো? মহারাজ, দয়া করে ভুল বুঝবেন না, আমি কোনো চোর নই। আমার মা খুব অসুস্থ, তার সূর্যকুসুম ফুলটি খুব প্রয়োজন। আমি মিনতি করছি, আমাকে শুধু এই ফুলটি দিয়ে দিন। তুমি তোমার মায়ের জন্য সূর্যকুসুম ফুল চাইছো? আমিও আমার মেয়ের জীবন নিয়ে চিন্তিত। আমার ফুলকুমারী এখন যে রাক্ষস নীলাসুরের কাছে বন্দী। আমি তোমাকে একটি শর্ত দিতে পারি যুবক। তোমার মায়ের জীবন বাঁচাতে যদি সত্যি এতটা দৃঢ় সংকল্প হও, তবে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। কি কাজ মহারাজ? আমি সব কাজ করতে প্রস্তুত। যদি তুমি নীলাসুর রাক্ষসকে পরাজিত করে আমার মেয়ে ফুলকুমারীকে সেই নীল ফুল থেকে মুক্ত করতে পারো, তবেই আমি তোমাকে সূর্যকুসুম ফুলটি দেব। শুধু তাই নয়, তোমার মাকেও আমি রাজকীয় চিকিৎসায় সুস্থ করে তুলব। মহারাজ, আমার হাতে কোনো অস্ত্র নেই, আর আমি কোনো যোদ্ধাও নই, কিন্তু আমি আমার মাকে ভালোবাসি। এই ভালোবাসার জোরই আমাকে শক্তি দেবে। আমি আপনার শর্তে রাজি। আমি যাব নীলাসুরের রাজ্যে। যাও যুবক, সৃষ্টিকর্তা তোমার সহায় হোক। যদি তুমি সফল হও, তবে তুমি ফুলেশ্বর রাজ্যের সত্যিকারের যোদ্ধা হিসেবে মনোনীত হবে। অরিন্দম সেই মূল্যবান সূর্যকুসুম ফুলটি নিয়ে নীলাসুর রাজ্যের দিকে রওনা হল। অরিন্দম যখন ক্যাকটাসের রাজ্যে পৌঁছলো, তখন সে দেখতে পেল সেই বিশাল নীল ফুলটি, যার ভেতরে ফুলকুমারী বন্দী।
পাশে বন্দি অবস্থায় ছটফট করছে রাজসভার প্রহরীরা। কে এলো? একটা দুর্বল মানুষ। তোমাদের রাজ্যে বুঝি আর কোনো প্রহরী নেই যে তোমার মতো সাধারণ মানুষকে পাঠিয়েছে আমার কাছে? আমি কোনো লড়াই করতে আসিনি নীলাসুর। আমি তোমাকে একটি অনুরোধ জানাতে এসেছি। অনুরোধ আমার কাছে? অনুরোধের ভাষা আমি বুঝি না মানুষ, আমি শুধু শক্তি বুঝি। তুমি শক্তিশালী, এতে কোনো সন্দেহ নেই। তুমি এই রাজ্যকে কাটা আর অন্ধকারে ভরে দিয়েছ, কিন্তু তুমি জানো না আসল শক্তি কিসে থাকে। বাজে বকো না যুবক, শক্তি থাকে আমার গর্জনে, আমার জাদুতে। এখন মরতে প্রস্তুত হও। না নীলাসুর, তোমার শক্তি তো শুধু অন্যদের কষ্ট দিয়ে। আসল শক্তি হলো ভালোবাসা আর ত্যাগ, যা তোমার জানা দরকার। এরপর অরিন্দম তার হাতের সূর্যকুসুম ফুলটি নীলাসুরের দিকে তুলে ধরল। এই ফুলটি হলুদ আর গোলাপি রঙের। এর রস আমার শয্যাশায়ী মাকে বাঁচাতে সক্ষম। আমি এই ফুলটি নিয়েছি মায়ের জন্য। তুমি যদি সত্যিই শক্তিশালী হও, তাহলে এই ফুলের পবিত্রতা নষ্ট করে দেখাও। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? একটা সামান্য ফুল আমার ক্ষতি করবে? নীলাসুর যখন সেই ফুলটির দিকে তাকালো, তখন সূর্যকুসুম ফুলের মিশ্রিত আলো তার চোখ ধাঁধিয়ে দিল। সেই আলো ছিল অরিন্দমের নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। নীলাসুর রাক্ষসের অন্ধকারের প্রতীক, তাই সেই বিশুদ্ধ আলো সহ্য করতে পারল না। তীব্র আলো বন্ধ করো, এই আলো আমি সহ্য করতে পারছি না, বন্ধ করো। নীলাসুর রাক্ষস বুঝতে পারল এই সাধারণ যুবকটি তার মায়ের প্রতি যে নিঃশর্ত ভালোবাসা নিয়ে এসেছে, তার কাছে নীলাসুরের সমস্ত মায়াবী অন্ধকার শক্তি দুর্বল। তুমি কেবল রাজকন্যাকে নীল ফুলের মধ্যে বন্দি করে রেখেছ, কিন্তু তুমি কি জানো আসল আনন্দ কিসে থাকে? আনন্দ থাকে অন্যকে মুক্তি দেওয়ার মধ্যে। চুপ কর, তোর এই দুর্বল মানুষের আবেগ আমার ভালো লাগছে না। চুপ কর, আমার শক্তি শেষ হয়ে আসছে। তুই কি করলি যুবক? আমার শক্তি। এরপর সেই ভয়ঙ্কর নীলাসুর রাক্ষস সূর্যকুসুম আলোর তীব্র যন্ত্রণার সাথে বিলীন হয়ে গেল, আর তার রাজ্যের ক্যাকটাসগুলো ফুলে পরিণত হলো। সেখানে তৈরি হলো নানা রকম ফুল দিয়ে ভরা রাজ্য। আর সেই মায়াজাল নীল ফুলের ভেতর থেকে বেরিয়ে এলো রাজকুমারী ফুলকুমারী। আমি মুক্ত হতে পেরেছি। কে তুমি? তুমি আমাকে বাঁচিয়েছো? আমি অরিন্দম, রাজামশাই আমাকে পাঠিয়েছিলেন। অরিন্দম দ্রুত বন্দি প্রহরীদের বন্ধন মুক্ত করল। তারপর তারা সবাই মিলে ফিরে চলল ফুলেশ্বর রাজ্যের দিকে। রাজসভায় যখন অরিন্দম ফুলকুমারীকে নিয়ে প্রবেশ করল, তখন আনন্দের ঢেউ উঠল। মহারাজা দেবেন্দ্রদেব আনন্দে আত্মহারা হলেন। ফুলকুমারী, আমার মেয়ে, তুমি ফিরে এসেছো। বাবা, এই অরিন্দম, এর জন্যই আমি মুক্ত হতে পেরেছি। যুবক, তুমি শুধু আমার মেয়েকে বাঁচাওনি, তুমি প্রমাণ করেছো যে নিঃস্বার্থ ভালোবাসা যে কোনো অন্ধকারের চেয়ে বেশি শক্তিশালী। আমি তোমার কাছে কৃতজ্ঞ।
তুমি তোমার মায়ের জন্য যে সূর্যকুসুম ফুলটি চেয়েছিলে সেটি তো তুমি পেয়েই গেছো। এখন শোনো, আমি আমার প্রতিজ্ঞা পালন করব। সেনাপতি, এক্ষুনি দ্রুত রথে করে অরিন্দমের মাকে রাজকীয় সম্মানের সাথে রাজ্যে নিয়ে এসো, আর রাজ্যের শ্রেষ্ঠ কবিরাজ যেন তার চিকিৎসা করে তার ব্যবস্থা করো। কবিরাজের চিকিৎসায় কিছুদিনের মধ্যেই অরিন্দমের মা সুস্থ হয়ে উঠলেন। পুরো রাজ্য জুড়ে আনন্দের উৎসব শুরু হলো। মহা সমারোহে রাজা দেবেন্দ্র দেব ফুলকুমারী এবং অরিন্দমের বিবাহ দিলেন। দরিদ্র বালক অরিন্দম তার ভালোবাসা ও সততার জোরে ফুলেশ্বর রাজ্যের রাজকুমার হলো। সে তার মা এবং স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তোমরা তো সবাই জানোই আমাদের সস্তা টুনস চ্যানেলে নানা রকম রূপকথার গল্প তৈরি করি, যেমন রাজা রানী, রাক্ষস রাক্ষসী, আরও অনেক রোমাঞ্চকর কাহিনী। এবার তোমাদের যদি কিছু গল্পের নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। যেমন এবার আমরা গল্পের নাম দিয়েছি ফুলবন্দি রাজকন্যা ও নীলাসুর রাক্ষস। এরকমই যদি তোমাদের মাথায় কোনো সুন্দর বা মজার গল্পের নাম থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। তোমাদের দেওয়া টাইটেলগুলোর মধ্যে যেগুলো আমাদের সবচেয়ে ভালো লাগবে সেগুলো দিয়েই আমরা পরের ভিডিওগুলোতে নতুন গল্প বানানোর চেষ্টা করব। তোমরা যারা আমাদের আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলে নোয়াখালী জেলা থেকে মিথিলা, জসিম বউবাজার থেকে, বৃষ্টি বাংলাদেশ থেকে, মমতা রজক ইটাহার উত্তর দিনাজপুর থেকে, আসাম থেকে পুষ্পধর, রাজবাড়ি থেকে সাগর, নোয়াখালী থেকে তাকিয়া, কলকাতা থেকে কাদিরুল মল্লিক, আনুজ শেখ বীরপুর গ্রাম থেকে, আলমগীর লক্ষ্মীপুর জেলা থেকে, কুয়েত থেকে উজ্জ্বল, খুলনা থেকে মানিক, মডেল বাবু ত্রিপুরা খাগড়াছড়ি জেলা থেকে। তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়।